আজকের রেসিপি ছোলার ডালের হালুয়া। দেখো, ছোলার ডালটা একটু সেদ্ধ করে আমি এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। আমার লাগবে গরম মশলা, তেজপাতা, কিছু ড্রাই ফ্রুটস, এটাকে আমি আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর লাগবে ঘি। দেখো, খুব সুন্দর করে আমি এটা পেস্ট করে রেখেছি। এবার হাঁড়িটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হলে দিয়ে দিলাম তেজপাতা এবং গরম মশলা ফোড়ন। এবার সেদ্ধ করা ডালটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা একটু নাড়ার পর আমি দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মেল্ট করে নিতে হবে, অনেকক্ষণ ধরে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ মেল্ট হয়ে গেছে এবং একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। দেখো, একদম সাদা মতো ছিল, এরপর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেল। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু দুধ। দুধটা দিয়ে খুব সুন্দর করে নাড়তে হবে। মাঝখানে আমি বলতে ভুলে গেছি, মানে ওর ক্লিপিংসটা নেওয়া হয়নি আর কি, ড্রাই ফ্রুটসটা আমি ঘিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর সেদ্ধ করার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম। কিন্তু সেদ্ধ করবেন যখনই, ওটা প্রেশার কুকারে না দেওয়াই ভালো, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে ডালের যে স্বাদটা ওটা নষ্ট হয়ে যায়, তাহলে ভালো লাগবে না। তো এটা খুব সুন্দরভাবে নাড়তে হবে, এটা একটু লেন্দি প্রসেস। তো খুব সুন্দর করে নাড়তে নাড়তে কালারটা যেন চেঞ্জ হয়ে যায় দেখতে হবে। এত সুন্দর করে নাড়তে হবে, আর সামান্য সামান্য ঘি দিয়ে নাড়তে হবে। একসময় দেখা যাবে যে দেখুন আমার হাতে আর লেগে আসছে না, শুধু ঘিটাই উঠে আসছে। তখনই বুঝতে হবে যে এই জিনিসটা হয়ে এসেছে। একটা সুন্দর গন্ধও বেরোবে। খুব সুন্দর করে নাড়তে হবে। এরপর আমি থালায় এগুলো ঢেলে নিয়েছি। এটা গরম গরমই ঢেলে নিয়ে এটাকে স্প্রেড করে নিতে হবে, হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নিতে হবে। তারপর এগুলো ঠান্ডা করে পিস করে নিতে হবে, যার যেমন ইচ্ছে পিস করে নিয়ে ওটা ঠান্ডা করে নিয়ে খেলেই হবে। টাটা।